তোকে তো আমি আগেই বলেছি ওই জামাইকে ছেড়ে দে, ও একটা ফকিন্নির ছেলে। মা, তুমি সামান্য একটা গিফটের জন্য তোমার জামাইকে অপমান করছো। অপমান করছি না, দেখ তোর ভালোর জন্যই বলছি। যে ছেলে শালার বিয়েতে খালি হাতে এসে খেতে পারে, তার মতো ছোট লোক নির্লজ্জ আর কেউ হতে পারে না। তাই শোন, তুই এই ফকিন্নির ছেলেকে ছেড়ে দে, আমি তোর বড় লোক ছেলে দেখে বিয়ে দেব। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, এখনো সময় আছে। ওই ছেলেকে তুই ডিভোর্স দিয়ে দে, আবার নতুন করে জীবন শুরু কর। বিয়ে মানুষের একবারই হয় মা, বারবার নয়। আর তোমরা তো জানোই আমার স্বামীর অবস্থা। তোমরা আমাদেরকে বিয়েতে নিমন্ত্রণ করে অপমান না করলেই পারতে। অপমান করছি না, সবার বাবা মাই চায় তার মেয়ে ভালো থাকুক। ওই ভিখারির কাছে তুই যে ভালো নেই, তোকে দেখেই বোঝা যাচ্ছে। চুপ করো মা, চুপ করো। আমার স্বামীর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবে না। যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এসো অসীম। কোথায়? বাড়ি যাব। যেখানে আমার স্বামীকে অসম্মান করা হয়, সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। চলে এসো। আমারই ভুল, সব আমারই ভুল। তোমাকে ফালতু ফালতু এখানে এনে অপমান করালাম। ছাড়ো তো এসব, চলো বাড়ি যাই। এই থামো। কি হলো? এখন বাড়ি গিয়ে তো আবার রান্না করতে হবে। এখন রান্না করতে দেখলে সবাই কি ভাববে? তাই বলছি চলো, হোটেল থেকে খেয়ে যাব। চলো। বিরিয়ানি কত প্লেট? 100 টাকা। এক প্লেট বিরিয়ানি দেন। এক প্লেট কেন? আমি খাবো না, তুমি খাও। নিশ্চয়ই ওর কাছে টাকা নেই। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, না হলে এক প্লেট নিত না। আচ্ছা ঠিক আছে, আমাদের এক প্লেটেই হয়ে যাবে। আমরা দুজন এক প্লেটেই খাবো। শালা, তো কদিন থেকে খুঁজছি। টাকা লিয়ার সময় মনে থাকে আর দেওয়ার সময় মনে থাকে না। দে শালা টাকা। ভাই, আমার কাছে টাকা নাই, আমাকে কদিন সময় দাও, আমি তোমার টাকা দিয়ে দিব। দিব দেবো বলে 1 মাস থেকে ঘুরাচ্ছিস, তাও তো টাকা দেওয়ার নাম নাই। তোকে টাকা ধার দিকে আমি বিপদ বাড়িয়েছি। যেমন আমি টাকা ধার দিয়েছি, তেমন আমি টাকা তুলতেও পারবো। ভাই, আজকের মতো আমাকে ছেড়ে দাও, সঙ্গে বউ আছে। রাস্তায় ঝামেলা করলে লোকে কি বলবে? লোকে যে যাই বলুক, আজকে এক্ষুনি আমার টাকা চাই। বের কর টাকা। শালা ভিখারি, কাছে 1 টাকা নাই, আবার বকেলি ঘুরে বেড়াইছে। তোর মতন ছেলেকে কিভাবে জব্দ করতে হয় আমি ভালোই জানি। এদা গাড়ি আমার কাছে থাকলো,
যেদিন টাকা দিতে পারবি সেই দিন এসে গাড়ি নিয়ে যাবি। ভাই এইভাবে গাড়ি নিয়ে যাও না, আমার মান সম্মান থাকবে না। আমি যত তাড়াতাড়ি পারবো তোমার টাকা দিয়ে দিব। তোর কোনো কথা আমি শুনবো না, সর, টাকা দিবি তারপর গাড়ি পাবি। ভাই একটু থামো, তুমি গাড়িটা দিয়ে যাও। এই সোনার চুড়িগুলো নিয়ে যাও, যেদিন টাকা দিতে পারবে সেই দিন চুড়িগুলো ফেরত দিও। ঠিক আছে, কিন্তু আমি বেশি দিন সময় দিতে পারবো না। 10 দিনের মধ্যে চুরি যদি ছাড়ি না নিয়ে যাও তাহলে আমি চুরি বিক্রি করে দেবো। ঠিক আছে, তুমি তাই করো। শালা, তোর কপাল ভালো, তুই এরকম একটা বউ পেয়েছিস। মন খারাপ করছো কেন? চলো। ওগো, কোথায় যাচ্ছো? যা একটু মাঠের দিকে, ছাগলটার লেগে ঘাস নিয়ে আসি। মাঠে তো যাচ্ছো, ঘরে কিচ্ছু চাল নাই, কি রান্না করব? কিছু ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি, তুমি রান্না চাপাও। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো, আমি ততক্ষণ ভাতের পানিটা রাখাই দিই। ভাই 1 কেজি চাল দাও, আমি বিকালে টাকা দিয়ে দিব। আগের 5,000 টাকা বাকি আছে, তা দেওয়ার নাম নাই, আবার ধার নিতে এসছে। ওই টাকা আগে শোধ করবি, তারপরে মাল নিতে আসবি। তোকে 1 টাকারও ধারে মাল দিব না, বেরা আমার দোকান থেকে বেরা। আজ আমার ফাঁকা পকেট বিলি সব জায়গায় গিয়ে অবহেলিত হচ্ছি, কোনো জায়গায় গিয়ে মান সম্মান পাচ্ছিনি। আবার বউয়ের মুখে দুবেলা দুমুঠো খাবারও তুলে দিতে পারছি না। আজ যদি আমি চাল নালে যেতে পারি তাহলে রান্নাও হবে না, খেতেও পাবো না। এখন আমি কি যে করি। কি গো ভাই, কিছু হয়েছে নাকি? তোমাকে দেখে মন খারাপ লাগছে। কি আর বলবো বোন, দুঃখের কথা। এই গরিবের সংসারে অভাব ছাড়া আর কি হবে। পকেটে একটা কানা করিও নাই, যে দোকানে ধার খাই অনেক টাকা ধার হয়ে গেছে। এদিকে তোমার বোন বাড়িতে রান্নায় বসেছে, আমি এখন কি মুখলি বাড়িতে যাব। ঠিক আছে ভাই, তুমি অত চিন্তা করো না। এই দেখো 500 টাকা, তুমি বাজার করে নিয়ে বাড়ি যাও। বুবু, তোমাকে যে কি বলি ধন্যবাদ দিব। আমি কিছুদিন পর তোমার এই টাকা তোমাকে ঘুরে দিব। আরে যখন দিবা দিবা, এখন তো বাজার করলে বাড়ি যাও। এভাবে আর কতদিন মাঠে খাটবো? মাঠে খেটি তো আর কিছু হয়েছে না। দিন দিন ঋণে আরো জর্জরিত হয়ে যাচ্ছি। এই ভাই, একটা কাজ করবে? কি কাজ? এই ব্যাগটা ওই ঘোড়াটা পার করে দিতে হবে। ওইদিকে আমার লোক দাঁড়িয়ে আছে, ওকে ব্যাগটা দিয়ে আসতে হবে। কি আছে এতে? এতে কি আছে তোমাকে জানতে হবে না। ওই ঘোড়াটা পার করে দিলে তোমাকে 10,000 টাকা দেব। এইটুকু কাজের জন্য 10,000 টাকা? নিশ্চয়ই 2 নম্বরে কিছু আছে, তার জন্য এত টাকা দিতে রাজি হচ্ছে। আমারও টাকার দরকার। 2 নম্বর কাজ হলে কিছু করার নাই, আমাকে কাজটা করতেই হবে।
ঠিক আছে, আমি কাজটা করব। এই নাও টাকা, তুমি ব্যাগটা পার করে দাও। এই থাম, গাড়ির ডিকিটা খোল, চেক করব। ঠিক আছে স্যার, খুলছি। স্যার কিছু নাই। ছেড়ে দে। এই থাম, দেখি তোর ব্যাগে কি আছে। বস্তায় কি আছে? স্যার, ছাগলের ঘাস আছে। নামা বস্তা। আরে ওকে কি চেক করছিস? মাঠ থেকে বাড়ি আসছে, ছেড়ে দে ওকে, ওই গাড়িটা ধর। সাব্বাস বেটা সাব্বাস, আমাদের কাজে তোমার মতোই ছেলে দরকার। শাবনাম, বাইরে এসো। এই নাও তোমার চুড়ি। তুমি চুড়ি ছাড়ি নিয়ে আসলা? হ্যাঁ, আর তোমার জন্য এই শাড়িটাও কিনে আনলাম। কেমন হয়েছে দেখো। হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু তুমি এত টাকা পেলে কোথায়? একটা নতুন কাজ করছি। কি কাজ করছো যে একদিনে এত টাকা? একটা নতুন কাজ পেয়েছি, প্রথম মাসের বেতনটা অগ্রিম দিয়েছে তাই। আচ্ছা, খুব ভালো, এবার আমাদের দুঃখ কষ্ট দূর হবে। জীবনে বেঁচে থাকতে টাকা পয়সার খুব দরকার, এই কাজটা আমাকে ধরে রাখতে হবে। গুলির ফায়ার মিস হতে পারে, কিন্তু তোমার আশা মিস হয় না। সত্যি তুমি অনেক সাহসী, ঠিক সময় মতো মাল নিয়ে চলে আসো। তোমাকে অনেক ধন্যবাদ। বস, নিজের রিস্ক নিয়ে এই টাকাতে আমার পোষাচ্ছে না। আমি যদি আপনাকে ডিরেক্ট মাল দিই, আপনি কি ডিল করবেন? অবশ্যই করব, আমার মাল বলে কথা। কোথা থেকে কি করে আসলো ওসব দেখে আমার লাভ নেই। ঠিক আছে বস,
তাহলে এবার থেকে সমস্ত মাল আমি আপনাকে দেব। টাকা দেন, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। টাকায় গান্ধীর চাপ, টাকায় দুনিয়ার বাপ। হি হা 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 হা। ঘর বন্ধ করে একা একা কি করছো? কিছু না। তুমি বলো, তোমার আর কি কি ইচ্ছা আছে? আমি সব পূরণ করব। আমার আর কোনো ইচ্ছা নেই। যেখানে আমরা একটা কুড়ি ঘরে থাকতাম, পাওনাদারের জ্বালায় আমাদেরকে লুকিয়ে বেড়াতে হতো। টাকার জন্য লোকের কাছে অনেক অপমান সহ্য করেছি। আর আজ তুমি এত বড় বাড়ি কিনলে, এখন দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, কোনো পাওনাদার নেই। এর থেকে আর কি চাওয়ার আছে বলো? আর কিচ্ছু চাই না। চাই না বললে হবে? তুমি শুধু একবার চেয়ে দেখো, আমি তোমার সব চাওয়া পাওয়া পূরণ করব। চাওয়ার কিছুই নেই, তবে আমার একটাই ইচ্ছা, আমার ভাইয়ের বিয়েতে তোমাকে না খেয়ে অপমানিত হয়ে বাড়ি আসতে হয়েছে। আমি চাই আমার মায়ের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াতে। ওদেরকে বুঝিয়ে দেব কাউকে নিমন্ত্রণ করে অপমান করাটা ঠিক না। ঠিক আছে, তাহলে নিমন্ত্রণ করে এসো। কোনো অনুষ্ঠান ছাড়া কি করে নিমন্ত্রণ করব? ভাবছিলাম সামনে তো আমাদের বিবাহ বার্ষিকী কোনো বছরই পালন করা হয়নি। তুমি যদি চাও তাহলে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা করো। আচ্ছা বেবি, তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি সেটা পূরণ করব না তাই হয়? অবশ্যই করব। দিন দিন আমাদের রাজ্যে স্মাগলিং বেড়ে চলেছে। তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ যে একটা স্মাগলারকে গ্রেফতার করতে পারছো না? স্যার, আমরা তো আপ্রাণ চেষ্টা করছি। কি করে চেষ্টা করছো যে তোমাদের নাকের ডগা দিয়ে ড্রাগস পাচার হয়ে যাচ্ছে আর তোমরা বুঝতেই পারছো না? যেভাবেই হোক স্মাগলারদেরকে গ্রেফতার করতেই হবে। আমি যেভাবে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি তোমরা সেইভাবে কাজ করো, নিশ্চয়ই ওরা আমাদের জালে ফেসে যাবে। ঠিক আছে স্যার। এক সপ্তাহের মধ্যে ওদেরকে লকআপে দেখতে চাই। স্যার। শাবনাম, চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ খুলবে না কিন্তু। এবার চোখ খোলো। তুমি আমার জন্য এত সোনা নিয়ে এসেছো? এইটুকু সোনা তো কিছুই না, তোমাকে খুশি করার জন্য পুরো সোনার দোকানটাই কিনে এনে দিতে পারি। অসীম, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ শাবনাম, হ্যাঁ, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এক সময় আমি তোমার মুখে দুবেলা দুমুঠো ভাতও তুলে দিতে পারিনি, আর এখন পৃথিবীর সমস্ত সুখ এনে তোমার আঁচলে রেখে দেব। অসীম, আমার এসব কিচ্ছু চাই না। তুমি আমার পাশে থাকো, আমরা সারা জীবন সুখী থাকি, এইটুকুই চাই। আরে পাগলি, এখন তো আমরা সুখে থাকবই। এখন তো আমাদের কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে। কোনো দুঃখ কষ্টই আর আমাদেরকে ছুতে পারবে না। এখন বেঁচে থাকতে গেলে টাকা টাকা টাকা, শুধু টাকা চাই। জীবনে টাকা ছাড়া কিচ্ছু নাই। ওই দেখো
দেখো কলিং বেল বাজছে, সবাই মনে হয় আসতে লেগেছে। চলো আমরা বাইরে যাই। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মা ভালো আছিস? জামাই বাবা কই? তোদেরকে একবার দেখার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। তোরা তো আমাকে ভুলেও দেখতে যাসনি, আবার আমিও বাড়িতে একা আসতে পারিনি। তোরা নিমন্ত্রণ করে ভালোই করেছিস। বসো মা, বসো। বাবা, জামাই বাবাকে চিনাই দিয়েছে না? এক্ষুনি আমার 100 প্যাকেট মাল লাগবে। দরকার হলে মালের ডবল দাম দেব, তবে আমার মাল চাই। ঠিক আছে বস, মাল রেডি হয়ে যাবে। মাল রেডি করে আগের জায়গায় চলে এসো, আমি ওইখানে তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে বস। বলছি আমাকে একটু বেরিয়ে যেতে হবে, এমার্জেন্সি কাজ পড়ে গেল। এখনো তো সবাই আসেনি, এসে আমি কেকটা কাটছি। মা, আপনি একটু বসেন, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। সার্চ করো সব। কি হলো? আপনারা আমাদের বাড়িতে কেন? চুপ, একদম চুপ। এই দেখেন স্যার, এই ছেলেটা। তুই তাহলে সেই না?